তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। এছাড়া বুধবার দিনভর আন্দোলনের পর সারা রাত বেশ কিছু শিক্ষার্থী কাকরাইল মোড়ে অবস্থান করে। জানা যায়, সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়, পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে প্রায় ৩০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪টি বাসে ২০০০-এর বেশি শিক্ষার্থী যমুনায় আসেন বলে জানা যায়। এ সময় তারা বাস দিয়ে রাস্তা অবরোধ করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর সহ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী ইকনিক সভায় অনুমোদন করার ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।